তুমি হিন্দু, গলায় কণ্ঠি আছে তাই মেরেছে। তোমার গলায় কণ্ঠি আছে, তুমি হিন্দু। যে হিন্দুরা ভোট দেন মমতাকে দেখুন তারা। নন্দীগ্রামের রেয়াপাড়ায় পুলিশের কাঁদানে গ্যাসের সেল এবং ব্যাপক লাঠিচার্জে আহত বন সমর্থনকারী বিজেপি কর্মীদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি এক আহত কর্মীর গলায় কণ্ঠির মালা দেখে এই কথা বলেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আরে ভাই, তুমি হিন্দু না, গলায় কণ্ঠি আছে ওই জন্য মেরেছে। পশ্চিম বাংলায় গলায় কণ্ঠি থাকলে মারবে। বৈষ্ণব না ভাই, তোমার গলায় কণ্ঠি আছে, তুমি হিন্দু ওই জন্য মেরেছে। তোমার গলায় কণ্ঠি আছে তো, আমরা ইসলামিক রাষ্ট্রের পশ্চিমবঙ্গে থাকি না, তোমার গলায় কণ্ঠি দেখাচ্ছে ওই জন্য মেরেছে। যে হিন্দুরা ভোট দেন মমতাকে একটু দেখুন, দেখুন যে হিন্দুগুলো আছে ভোট দেন তো 500 টাকার লোভে। নিয়ে যাও, কালকে রিয়াপাড়া ফাঁড়িতে তালা লাগাবো। এদিকে ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এমন কথাও শোনা যাচ্ছে যে যারা এই অভিযানে এসেছিল তারা ছাত্র নয়, তাহলে তারা কারা? এই উত্তর জানতে মরিয়া সকলে। আসলে নবান্ন অভিযানের ছবিতে দেখা গিয়েছে বিভিন্ন বয়সের মানুষজনকে। এবার তাদের যে পরিচয় তা ফাঁস করলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি অকপটে স্বীকার করে নিলেন যে তারা ছাত্র নন। শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে মিছিলে শুধু ছাত্ররা ছিল তা নয়, অভিভাবকরাও ছিলেন। এরপর শুভেন্দুবাবু বলেন যে 70 বছরের প্রবীণা মমতা ব্যানার্জি কি ছাত্রী নন? তাহলে তিনি কেন ওখানে এপাং ওপাং ঝপাং করতে গিয়েছিলেন? ভুয়ো ডিরেক্টর আর 36 বছরের বাছুর ওর ভাইপো, ভুয়ো MBA। 3 বার হারিয়েছি, আবার হারাবো। ভাটপাড়ায় তৃণমূল গুন্ডারা গুলি চালিয়েছে, আমি ছবি দিয়েছি। রেয়াপাড়া অত্যন্ত শান্ত জায়গা, সেখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আস্ফালন দেখানো হয়েছে। এই পুলিশদের অবস্থা বাংলাদেশের পুলিশের থেকেও বেশ খারাপ। কি বলছেন শুভেন্দু বাবু, শুনুন। ছাত্র না, অভিভাবকরাও তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ নাগরিকরা ছিল। সেই ছাত্রকে কি আজকে পাঠানোর জন্য 70 বছরের প্রবীণা মমতা ব্যানার্জি ছাত্রী নন। আজকে কেন তিনি ওখানে এপাং ওপাং ঝপাং করতে গেছেন? ভুয়া ডক্টরেট জর্জিয়া ইউনিভার্সিটি, আর 36 বছরের ওর বাছুর ভাইপো, ভুয়া MBA। আজকে এইভাবে করলো কেন? কারণটা কি? এইভাবে যে আজকে জ্বালা, হারের জ্বালা। 3 বার হারিয়েছি, বিধানসভায় হারিয়েছি, পঞ্চায়েতে হারিয়েছি, লোকসভায় হারিয়েছি। উনি আসলো বলে হারিতে পারছি, না হলে পারতি না। হারিয়েছি, আবার হারাবো। আবার হারিয়ে প্রতিবাদ এই জ্বালা থেকে। গুলি চলাটা বলে দিন একটু। গুলি চললো আজকে, গুলি চললো। আমি ছবি দিয়ে দিয়েছি। মানে যাবো হাটপাড়ায় তৃণমূলের গন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে 7 রাউন্ড গুলি করেছে, তার ড্রাইভারের মাথায় গুলে। তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে। আমি তো ছবি দিয়ে দিয়েছি, আইডেন্টিফাই। কৌস্তব বাগচিকেও তাড়া করা হলো। কোচবিহারের 2জন বিজেপি। এখানে রেয়াপাড়া একটা ঠান্ডা জায়গা, জানেন, এখানে কোনোদিন গোলমাল হয় না, এরা অশান্তি করে। কখনো গোলমাল হয়। আরে সরকারি বাস যাচ্ছে, কেউ যাচ্ছে বললে, অনুরোধ করলে 10 মিনিট আটকে ছিল, বললো ছেড়ে দিত। যারা লিডারশিপ ছিল, প্রধান আছে, জেলা পরিষদ মেম্বার আছে, পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, মন্ডল সভাপতি, ওদের বললেই, অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে সরকার প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে। এখানে রেয়াপাড়া অত্যন্ত শান্ত। যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রেয়াপাড়ায় কিছু হয়নি। এই জায়গা বরাবর শান্ত জায়গা। এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আস্ফালন দেখাচ্ছে। আর ছবিটা ওই দালাল এসপিটা আছে, ভাইপোর পা চাটে তমলুকে বসে আছে, ওর কাছে ছবিটা পাঠিয়েছে, ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপোর অফিসে আর পিসির অফিসে। বলছে আপনাকে ভোট দেয়নি, মেরেছি। যত মারবি তত বাড়বে। আপনি বিধায়ক বলে যত মারবে তত বাড়বে। আপনি 1956 ভোটে হারিয়েছি। আন্দোলন থামাইনি। 17টা অঞ্চলের মধ্যে 11টা অঞ্চল নিয়েছি, 2টা পঞ্চায়েত সমিতি নিয়েছি।
এবারে অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 ভোটে লিড দিয়েছি, এর পরের বিধানসভায় 25,000 ভোটে তৃণমূলকে হারাবো। আপনি বিধায়ক বলে নন্দীগ্রামে কি এইরকম ভাবে হ্যাঁ, মাঠে রাস্তায় নামতে দিইনি, এই পুলিশদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ। মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। ছাত্র সমাজের এই অভিযানে বাধা দেয় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস, জল কামান। আর এরপর বুধবার সারা বাংলা জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। সেই নিয়েই শুভেন্দু অধিকারী বলেন যে মমতা ব্যানার্জি নিজেই বেআইনি, অবৈধ। উনি আবার কাকে বেআইনি বলছেন, কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। উনি নিজেই তো বেআইনি, উনি নিজেই অবৈধ, বেআইনি, যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটায়ার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার। যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভায়োলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি কলাইকুণ্ডা এয়ারবেসে অপমান করেছিলেন, তিনি নিজেই অবৈধ। তিনি কাকে অবৈধ ঘোষণা করছেন? নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার দফায় দফায় উত্তপ্ত হয় বাংলা। নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে এরপর 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি বুধবার। শুভেন্দু অধিকারী এবার বলছেন যে হিন্দু কোন যারা রয়েছেন তাদেরকে এখানে অত্যাচারিত হতে হচ্ছে। তিনি পরিষ্কার বলছেন ক্যামেরার সামনে যে তুমি হিন্দু, তোমার গলায় কণ্ঠি রয়েছে, তাই তোমাকে মেরেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আরে ভাই, তুমি হিন্দু না, গলায় কণ্ঠি আছে ওই জন্য মেরেছে। পশ্চিম বাংলায় গলায় কণ্ঠি থাকলে, গলায় কণ্ঠি থাকলে মারবে। বৈষ্ণব না ভাই, তোমার গলায় কণ্ঠি আছে, তুমি হিন্দু, ওই জন্য মেরেছে। মারবে, তোমার গলায় কণ্ঠি আছে তো। আমরা ইসলামিক রাষ্ট্রে পশ্চিমবঙ্গে থাকি না, তোমার গলায় কণ্ঠি দেখাচ্ছে ওই জন্য মেরেছে। যে হিন্দুরা ভোট দেন মমতাকে একটু দেখুন, দেখুন যে হিন্দুগুলো আছে ভোট দেন তো 500 টাকার লোভে। তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ নাগরিকরা ছিল। সেই ছাত্রকে কি আজকে পাঠানোর জন্য 70 বছরের প্রবীণা মমতা ব্যানার্জি ছাত্রী নন, আজকে কেন তিনি ওখানে এপাং ওপাং জপাং করতে গেছেন? ভুয়া ডক্টরেট জর্জিয়া ইউনিভার্সিটি, আর 36 বছরের ওর বাছুর ভাইপো ভুয়া এমবিএ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।